সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন একটা প্রজেক্টে আসছি, আর এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে পুঁই শাকের মিশ্রির প্রজেক্ট। আর আমার সামনে দাঁড়িয়ে আছে একজন ভাই, তো তার সাথে আমরা এখন আলোচনা করব। ভাই কেমন আছেন? ভালো আছে। তো এই যে মিশ্রি উঠাচ্ছেন, আপনার যে জায়গাটা, যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি, এখানে আপনার কত পরিমাণ প্রজেক্ট আছে? কত শতক বা কত বিঘা? এখানে আছে 30 শতক জমি। 30 শতক। তো এই যে আপনি কি মিশ্রির যে হলো এগুলো কি প্রতিদিনই উঠান? না, তা কয়দিন পর পর? এলো আটে সপ্তাহে 2 দিন। ও, সপ্তাহে 2 দিন। তো এই 30 শতকে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এ পর্যন্ত? তো ফসল হয়নি, ও তো না হিসেব থাকে না। তা আনুমানিক একটা যদি হিসেব দিতেন। ওই 5-10-20 হাজার টাকা মতো। 30,000 টাকা। আর বিক্রি করেছেন এ পর্যন্ত? ওই ওরকম এ পর্যন্ত এরকম 20,000 টাকা মতন বিক্রি হয়েছে। এবং এই প্রজেক্টটা 30 শতকের প্রজেক্টটা আবার কতদিন পর্যন্ত থাকবে? থাকবে এলো এই মাস পর্যন্ত, গরম পড়লেই মানে 2.5 মাস পর্যন্ত, তার মানে? ওই 2.5 মাস। আচ্ছা 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 গরমের ফসল না। আচ্ছা, এখন বর্তমান বাজার এটা কেমন যাচ্ছে মন? মন আছে 800 টাকা। 800 টাকা মন আছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 30 শতকের জমিতে মিশ্রি চাষ করছে। আর এটা কি এলো এমনি লস প্রজেক্ট নাকি লাভ প্রজেক্ট? লাভ, এবার দাম কম এই এলো। ও আচ্ছা আচ্ছা, মানে এটা এবার একটু সবারই তো হলো একটু সমস্যা দেখা দিছে, তো মেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিগুলা খুবই সুন্দর, আপনাদেরকে এই যে দেখানোর ট্রাই করতেছি যা উঠানো হচ্ছে। আর বর্তমানে 800 টাকা মন ছিল। তো এর আগে আমরা বাজার যাচাই করে দেখেছি আপনার 1000-1500 টাকা পর্যন্ত ছিল। আপনারা অনেকে জানেন, আমার পুরাতন ভিডিও যারা দেখেছেন তারা জানেন। তো এই যে দেখতে পাচ্ছেন 30 শতকের প্রজেক্টে 20,000 টাকা খরচ করে অলরেডি 20,000 টাকা বিক্রয় করা হয়ে গেছে। এখন 2.5 মাস পর্যন্ত, 3 মাস পর্যন্ত এটা থাকবে এবং পরবর্তীতে এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে। তো সেই পর্যন্ত আরও আশা করা যায় আরও অনেক টাকা বিক্রয় করা যাবে। পরবর্তীতে ডাটাও বিক্রি করা হয়, মিস্ত্রি যখন হলো আপনার শেষ হয়ে যাবে, লাল হয়ে যাবে। তো এখানে পরবর্তীতে আপনি কত পরিমাণে বিক্রয় করতে পারবেন আনুমানিক? এখন দাম নিয়ে কথা, আনুমানিক 10-20 হাজার টাকা এখনো বিক্রি হবে। 10-20 হাজার এখনও বিক্রি হবে। এই যে দেখতে পাচ্ছেন 10-20 হাজার এখনও তিনি পরবর্তীতে বিক্রি করতে পারবে 30 শতকের জায়গাতে। তো আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য যে যারা আপনার মিশ্রি চাষ করতে চান তারা খুবই সহজে এটা চাষ করতে পারবেন, তবে মাচাং দিয়ে রাখতে হবে। পরবর্তীতে অবশ্যই সার কীটনাশক কীভাবে ব্যবহার করা হয় এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা জানতে যদি চান আমাদেরকে কমেন্ট করবেন যে কীভাবে মিশ্রি চাষ করবেন বা এই পুঁই শাক চাষ করবেন। এতে কী হলো, আপনার প্রতি সপ্তাহে কি সার কীটনাশক দেওয়া লাগে নাকি? না, একবার হলো লাগানোর পরে আর লাগানোর পরে ওই 15 দিন 10 দিন অন্তর অন্তর সার দিয়েছে দিতে। ও আচ্ছা, 15 দিন 10 দিন অন্তর অন্তর কী কী সার দিতেন? ফসফেট, ইউরিয়া। ফসফেট, ইউরিয়া মানে আপনার জৈব সার যেটা সেটা? জৈব সার, রাসায়নিক সার এইগুলো সবই দেওয়া যায়। রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার দেওয়া যাবে? হ্যাঁ। ওকে ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাকার কাছ থেকে মোটামুটি একটা ধারণা নিলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।